অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগুন ঝরানো বোলিং করলেন শরীফুল ইসলাম। আগের ম্যাচে একাদশে না থাকা শরীফুল ইসলাম আজ একাদশে ফিরেই বাজিমাত করেছেন বল হাতে। বিধ্বংসী হয়ে ওঠা ট্রাভিস হেডকে ফিরিয়েছেন 22 রানে। তখন 27 বলে 22 রান করেছেন ট্রাভিস হেড। তার স্টাম্প উড়িয়ে দিয়ে তাকে সাজগড়ে ফিরিয়েছেন বাঁহাতি এই পেসার। শরীফুলের পরের শিকার হয়েছেন মার্নাস লাবুশানে। মাত্র 4 রানেই এই ব্যাটারকে ফিরিয়েছেন শরীফুল। তারপর পার্টনারশিপ গড়ছিলেন স্টিভেন স্মিথ এবং ক্যামেরন গ্রিন। তবে সেখানে স্টিভেন স্মিথকে ফিরিয়ে দেন শরীফুল ইসলামী। লেগ বিফোর দ্য উইকেটের ফাঁদে ফেলে 42 রানে স্টিভেন স্মিথকে ফেরান শরীফুল ইসলাম। এরপর একই ওভারে প্রথমে ওয়েবস্টার এবং পরবর্তীতে প্যাট কামিন্সকে 0 রানে করে ফিরান শরীফুল ইসলাম। দুজনেই একই ওভারে ফিরেন আর দুজনেই ফেরেন 0 রানে। এরপর পরের ওভারে এসে এক বাউন্সারে ফেরান মিচেল স্টার্ককেও। নিজের ক্যারিয়ারে টেস্টে সেরা ইনিংসটাই তিনি খেললেন যখন বাংলাদেশ দলের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে খুব একটা ভালো করেনি বাংলাদেশের ব্যাটাররা, বরং নিজেদের ইতিহাসের অন্যতম খারাপ দিন কাটিয়েছে তারা। সিরিজের প্রথম টেস্টে 9 উইকেটের ঐতিহাসিক জয় পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল, কিন্তু শুরুতেই অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের তোপে পড়ে সেই আত্মবিশ্বাস দ্রুতই ভেঙে পড়ে। মাত্র 12 রানের মধ্যে বাংলাদেশের 5 ব্যাটারকে সাজঘরে ফেরান এই বাঁহাতি পেসার। 2 ওপেনারই ফিরেছেন 0 রানে। তার মধ্যে সাদমান তো ফিরেছেন ইনিংসের প্রথম বলেই। মাত্র 6.4 ওভারে 12 রানে 5 উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এ সময় 4 ওভার বোলিং করে 3টি মেডেন সহ মাত্র 4 রান দেন স্টার্ক। ক্যারিয়ারে এর আগেও জ্যামাইকার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র 15 বলে 5 উইকেট নেওয়ার কীর্তি ছিল তার। ইনিংসের প্রথম বলেই সাদমান ইসলামকে গোল্ডেন ডাকে ফিরিয়ে বাংলাদেশের বিপর্যয় শুরু করেন স্টার্ক। এরপর তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, লিটন দাসকে একে একে সাজঘরে পাঠিয়ে 5 উইকেট পূর্ণ করেন তিনি। মাত্র 22 বলে 5 উইকেট নিয়ে টেস্ট ইতিহাসের দ্রুততম ফাইভারের তালিকায় চতুর্থ স্থানে উঠে আসে এই অজি পেসার। 39 রানে নবম উইকেট হারানোর পর বাংলাদেশের সামনে টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহ 43 রান অল আউট হওয়ার সংখ্যা ছিল। তবে তাইজুল ইসলাম সেই লজ্জা থেকে দলকে রক্ষা করেন। 30তম ওভারের শেষ বলে জস হেজলুডকে 4 মেরে দলের রান 43 পেরিয়ে নেন তিনি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 14 রান করেন শরীফুল ইসলাম। তাইজুল ইসলাম শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তার লড়াইয়ে বাংলাদেশ 43 রানের নিচে অল আউট হওয়ার লজ্জা এড়ালেও 64 রানে থামতে হয় সফরকারীদের। তবে দিন শেষে বাংলাদেশের ব্যাটাররা ভালো করতে না পারলেও বলাররা নিজেদের করেই নিয়েছে।